ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে। সবাইকে স্বাগতম। সো প্রতিদিন আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি শুধু শুধু সার্বিয়া এবং বুলগেরিয়া এই দেশগুলো নিয়েই শুধু ইনফরমেশন দেন, আর কোনো কিছু ইনফরমেশন দেন না। তো আসলে এখন আজকে আমি আপনাদের সাথে ব্যতিক্রমধর্মী একটা ভিডিও, অর্থাৎ অন্য ইনফরমেশনগুলো দিব, যেগুলো হয়তো আপনাদের যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের জন্য একটু হেল্পফুল হবে এবং যারা নতুন আছেন তাদের জন্য হেল্পফুল হবে। আজকে আমি ভিন্ন টাইপ বলতে আমি ইউরোপের আপনারা যারা কোন দেশে ডকুমেন্টস বর্তমান সময়ে করানো যায়, বৈধ অথবা অবৈধ পথে আসার পর আপনি কোন দেশে ডকুমেন্টসের জন্য আবেদন করতে পারবেন এজ এ বাংলাদেশি হিসাবে, ওই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদেরকে তথ্য দিব। সো যারা নতুন আছেন ভিডিওতে ক্লিক করছেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। প্রথম অবস্থাতে আপনারা সবাই কিন্তু বাংলাদেশ থেকে যারাই বিভিন্ন দেশে ট্রাই করতেছেন, সবার একটাই উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা ইউরোপের ভালো একটা কান্ট্রিতে বৈধতা গ্রহণ করা। ফর এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি, আমাদের বাংলাদেশি যারা আছি সবার ইন্টেনশন থাকে, কেউ ইতালিতে বৈধ হতে চান, কেউ ফ্রান্সে বৈধ হতে চান, কেউ স্পেনে বৈধ হতে চান এবং কেউ পর্তুগালে বৈধ হতে চান। সো বর্তমান সময়ে এই চারটি দেশ কিন্তু বাংলাদেশিদের পরিসংখ্যানে দেখা গেছে হট ফেভারিটের মধ্যে হচ্ছে গিয়ে ইতালি এবং হচ্ছে গিয়ে আপনার ফ্রান্স, তারপর হচ্ছে পর্তুগাল, তারপর হচ্ছে স্পেন। তো আসলে বাস্তবতা কি? আসলে বাস্তবতা আপনাকে বুঝতে হবে যে আসলে এই যে চারটা কান্ট্রি বাংলাদেশিদেরকে বর্তমান সময়ে অবৈধ পথে আসার পর ডকুমেন্টস দিচ্ছে কিনা, এটা আগে আপনাকে বুঝতে হবে। সো প্রথম অবস্থাতে বলি ইতালির কথা। ইতালিতে আপনারা যারা বৈধ পথে বৈধ পথে আসলে আপনি যদি স্টুডেন্ট ভিসাতে আসেন বা কাজের ভিসাতে আসেন, তাহলে আপনি ডকুমেন্টস করতে পারবেন ইতালিতে। এমন না, কারণ ইতালি হচ্ছে আপনার বৈধভাবে যদি আসেন তাহলে এটা হচ্ছে যে টিআরসি কার্ড ফ্রেন্ডলি কান্ট্রি এবং পিআর পিআর ফ্রেন্ডলি কান্ট্রি বলতে গেলে। যদি আপনি ইতালিতে বৈধভাবে এজ এ স্টুডেন্ট হিসাবে আসেন অথবা আপনি কাজের ভিসাতে আসেন, তাহলে আপনি টিআরসি কার্ড এবং পিআরের জন্য একটা সময় পর আপনি আবেদন করতে পারবেন এবং এটা স্মুথলি স্টেপ বাই স্টেপ আপনি কাজ করতে পারবেন। কিন্তু নেগেটিভ দিক হচ্ছে, যারা অবৈধ পথে বর্তমান সময়ে ইতালিতে ঢুকবেন তাদের জন্য হচ্ছে দুঃসংবাদটা কি? যেমন আগে যেরকমভাবে আপনারা যারা ইতালিতে আসার পর যারা আশ্রয় আবেদন করতেন, অ্যাজাইলাম আমরা যেটাকে বলি বা অ্যাজাইল বলি, যেমন রাজনৈতিক আশ্রয় বা আপনার ফাইন্যান্সিয়াল দেশে প্রবলেম বা আপনার কোনো একটা প্রবলেম দেখিয়ে আমরা বিভিন্ন ধরনের ক্লেম করে আগে কিন্তু অনেকেই কিন্তু এইভাবে বৈধতা গ্রহণ করছে ইতালিতে। কিন্তু বর্তমান সময়ে এই বিষয়টা কিন্তু আগের মতো আর নাই। আগে যেরকমভাবে আমরা যারা লিবিয়া দিয়ে বা অনেকেই আছেন আপনার সার্বিয়া দিয়ে, অনেকে আছেন বিভিন্ন পথে আপনারা অবৈধ পথে ঢুকে অনেকেই কিন্তু ডকুমেন্টস করছে, কিন্তু বর্তমান সময়ে এটা টোটালি ডিফারেন্ট ফর ইতালি। কারণ হচ্ছে এখন ইতালির যে সরকার আছে, মিলোনি সরকার, এটা কিন্তু প্রচুর মাইগ্রেন্ট বিরোধী। অর্থাৎ আপনারা যারা অবৈধ পথে আসে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, যে কান্ট্রিরই লোক হোক না কেন, এখন কিন্তু আর আগের মতো ইতালিতে ওইরকমভাবে বৈধতা দেয় না। এটা হচ্ছে ট্রু এবং এটা বাস্তব। আপনারা এমন মনে করবেন না যে আমি আপনাদেরকে ফেক ইনফরমেশনগুলো দিচ্ছি, কারণ আমি নিজেই ইতালিতে আছি এবং আমরা এগুলা প্রতিদিন আমাদের যারা ভাই ব্রাদার আছেন, বন্ধু বান্ধব আছেন, অনেকেই কিন্তু অ্যাজাইল ক্লেম করছে, অনেকের রিজেক্ট আসতেছে, নেগেটিভ আসতেছে কমিশনে যাওয়ার পর। কারণ ফার্স্ট কমিশন 99% প্রথম কমিশন বাংলাদেশিদের বর্তমান সময়ে 99% রিজেক্ট হয়ে যাচ্ছে। অনেকের সেকেন্ড কমিশনে যাওয়ার পরেও কিন্তু সেকেন্ড কমিশনের সময়ও এখন রিজেক্ট করে দিচ্ছে। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ এখন হচ্ছে সেফ কান্ট্রি। আপনারা সবাই জানেন যে রিসেন্টলি একটা ঘোষণা করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নে, যেখানে ঘোষণা দেওয়া হয়েছে যে বাংলাদেশ হচ্ছে সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে কোনো ধরনের বর্তমান সময়ে রাজনৈতিক ঝামেলা নাই, কোনো ধরনের অশৃঙ্খলতা নাই এবং ভালো একটা কান্ট্রির মধ্যে পড়ে গেছে বর্তমানে বাংলাদেশ। এটা যতটুকু বাংলাদেশের জন্য, বাংলাদেশি যারা আছে আমাদের রেপুটেশনের জন্য ওয়ার্ল্ডে ভালো একটা দিক, কিন্তু আমরা যারা বাংলাদেশের সমস্যা দেখিয়ে কেস ক্লেম করতাম ইউরোপের বিভিন্ন দেশে, এখন কিন্তু আর ওই সুযোগটা নাই।
তো একটা সুযোগ আছে যারা আন্ডার এজ এসে ক্লেম করে ইতালিতে, তাদের জন্য একটা অপশন আছে ইতালিতে স্টিল নাও। ধরুন যাদের বয়স কম আছে তারা কিন্তু আইসা আন্ডার এজ ক্লেম করে তারা বৈধতা গ্রহণ করতে পারবে ইতালিতে ইজিলি। আগের মতো এটা আছে, কিন্তু অ্যাজাইলামে যেমন রাজনৈতিক আশ্রয় বা গরিব বলে বা বিভিন্ন সমস্যা বলে আমরা যেটা মানে কেস ক্লেম করতাম, তাদের জন্য একটু ইতালি এখন হার্ড হয়ে গেছে। তো ইতালির জন্য যারা চিন্তা ভাবনা করতেছেন একটু বুঝে শুনে আগাবেন। এখানে আসার পর ভালো করে বুঝে শুনে দেন কেস ক্লেম করবেন। একবার যদি আপনি ইতালিতে বা ইউরোপের কোনো কান্ট্রিতে কেস ক্লেম করে ফেলেন, আপনি সেকেন্ডবার অন্য কোনো দেশে এখন কিন্তু আপনি কেস ক্লেম করতে পারবেন না। তো এটা আপনারা মনে রাখবেন। সেকেন্ড হচ্ছে আপনার ফ্রান্সেও একই রকমভাবে এইরকম চলতেছে। বাংলাদেশিদের জন্য অবৈধ পথে যারা আসে ম্যাক্সিমামেরই নেগেটিভ চলে আসে, যারা রাজনৈতিক আশ্রয় নেয়। ফ্রান্সেও কিন্তু আন্ডার এজের সিস্টেম আছে, তবে আন্ডার এজের সিস্টেম ইতালি থেকে একটু হার্ড ফ্রান্সে, কারণ অনেক সময় তারা চেক আপ করে নেয়, ব্লাড চেক আপ করে নেয়। সো আপনি যদি জেনুইন আন্ডার এজ না হন তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করবে না। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। ফ্রান্সেও বৈধতা আগের মতো নাই, একটু হার্ড হয়ে গেছে, বাংলাদেশিদের জন্য প্রচুর হার্ড। তো আশা করি এখন আসেন স্পেন শুধুমাত্র হচ্ছে বাংলাদেশিদের একটা বর্ষার জায়গা এবং আস্থার জায়গা বর্তমান সময়ে। বাংলাদেশি অবৈধবাসীদের জন্য, অবৈধ হিসাবে যারা আসবেন, যেমন যারা লিবিয়া বা যারা রাশিয়া সার্বিয়া এইসব পথ দিয়ে যারা আসবেন, অবৈধ পথে ঢুকবেন, আপনারা যদি স্পেনে যাইতে পারেন তাহলে 2 ইয়ার্সে আপনি কিন্তু বৈধতা গ্রহণ করতে পারবেন ইন স্পেন। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন। অর্থাৎ আপনি 2 ইয়ার্সে বৈধতা গ্রহণ করতে পারবেন স্পেনে যদি আপনি যান। অবৈধ পথেও যদি ঢুকেন, বৈধ পথেও ঢুকলে, যে কোনো ওয়েতে আপনি স্পেনে ঢুকলে আপনি 2 ইয়ার্সে বৈধতা গ্রহণ করতে পারবেন এজ এ বাংলাদেশি হিসাবে। সো এটা 2 ইয়ার্সে কীভাবে কী, কেমনে কী, এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে। আপনারা আমার ভিডিওর চ্যানেল ভিজিট করলে আপনারা ওইখানে দেখতে পারবেন। স্পেন নিয়ে 2-3টা ভিডিও আছে, লাইভ আছে, আপনারা ওইখানে দেখলে বুঝতে পারবেন যে আসলে ক্রাইটেরিয়াগুলো কী। অথবা আপনারা আরও ইউটিউবে আমার থেকে যে আরও যারা স্পেনের ভিডিওগুলো মেক করে তাদের ভিডিও দেখলে আপনারা আরও ইনফরমেশন পাইতে পারেন। আবারও রিকোয়েস্ট করবো, যেহেতু আজকে একটা ডিফারেন্ট টাইপ অফ ভিডিও মেক করছি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তারপর হচ্ছে স্পেনের বিষয় গেল। এখন আসেন পর্তুগাল। আপনারা সবাই জানেন যদি আপনি বাংলাদেশ থেকে কাজের ভিসাতে পর্তুগালের ফাইল জমা করেন তাহলে বর্তমানে কিন্তু সবচেয়ে বেশি ভিসা রেশিও হচ্ছে পর্তুগালে। তো আপনি যদি টাকা পয়সা থাকে তাহলে আপনি পর্তুগালের জন্য ট্রাই করতে পারেন। পর্তুগালে কিন্তু ভালোই ভিসা দেয় বাংলাদেশিদেরকে, এবং এটা এমন একটা পর্যায়ে যদি আপনি 20-22 লাখ টাকা খরচ করতে পারেন তাহলে আপনার মানে ইউরোপে আসার স্বপ্ন হয়তো পূরণ হতে পারে বর্তমান সময়ে। এবং পর্তুগালে কাজের ভিসাতে যাওয়ার পর এবং স্টুডেন্ট ভিসাতে যাওয়ার পর ডকুমেন্টসটাও টিআরসি কার্ডটাও খুব আর্লি হয়ে যায়। অর্থাৎ আপনি যদি বৈধ পথে পর্তুগালে ঢুকেন তাহলে আপনি খুব আর্লি টিআরসি কার্ড পাবেন, এবং 5 ইয়ার্স পরে কিন্তু আপনি ওই দেশে নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবেন। সো এটা একটা ভালো সুযোগ। তবে দুঃখের বিষয় হচ্ছে আগে যেরকমভাবে পর্তুগালে অবৈধ পথে গিয়ে স্পেনের মতো বৈধতা গ্রহণ করা গেছে, কিন্তু বর্তমান সময়ে ওই সুযোগটা আর নাই। যারা অবৈধ পথে ঢুকবে তারা কিন্তু আর পর্তুগালে বৈধতা গ্রহণ করতে পারবে না। শুধুমাত্র বৈধভাবে যারা ঢুকবে তারাই ঢুকতে পারবে। তো এতে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি এটাই বুঝতে পারতেছেন যে বর্তমানে বাংলাদেশিদের জন্য অবৈধ পথে আসার পর বৈধতা গ্রহণ করা অনেক হার্ড। 2-1টা পথ আছে, কি আছে না আছে সেটা তো আমি অলরেডি বলছি। আর সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে স্পেন। যদি আপনি স্পেনে স্ট্রাগল করতে পারেন 2 ইয়ার্স তাহলে আপনি বৈধতা গ্রহণ করতে পারবেন। তো আশা করি আপনাদের যদি আর কোনো কোয়েকশন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমি লাইভে আসলে আপনারা জয়েন হবেন। অবশ্যই লাইভে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে আমি সহযোগিতা করি। সো আপনারা কানেক্টেড থাকতে পারেন আমার চ্যানেলের সাথে। আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।